তুমি কি এসএসসি 26 ব্যাচের একজন শিক্ষার্থী? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আজকে আমি পরিসংখ্যান অধ্যায় থেকে 5টি বহুনির্বাচনী নিয়ে আলোচনা করব। আর এই 5টি বহুনির্বাচনী থেকে তুমি যে কোনো বোর্ডের শিক্ষার্থী হও না কেন, তোমার একটি বহুনির্বাচনী কমন পড়তে পারে। দেখো, প্রথমে দেওয়া ছিল শ্রেণী ব্যক্তি, তারপর গণসংখ্যা। এখান থেকে প্রথম প্রশ্নটি ছিল যে এফসি এর মান নির্ণয় করো বা নিচের কোনটি। দেখো, এফসি এর মান তোমাকে নির্ণয় করার জন্য একটা বিষয় খেয়াল করতে হবে, সেটি হচ্ছে সর্বোচ্চ বড় গণসংখ্যা যেটি আছে সেটির দিকে তোমাকে প্রথমে খেয়াল রাখতে হবে। দেখো, এখানে সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 12। তাহলে এবং এফসির মান হচ্ছে সবচেয়ে বড় যে গণসংখ্যা তার পূর্ববর্তী যতগুলো গণসংখ্যা আছে তার যোগফল। দেখো, এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 12, এর পূর্ববর্তী গণসংখ্যাগুলো হচ্ছে এই 5 + 9, এর পূর্ববর্তী সকল গণসংখ্যার যোগফল হচ্ছে এফসি। তাহলে দেখো, 9-এর সাথে আমরা 5 যোগ করলে হয় 14, তার মানে এফসির মান হচ্ছে 14। আশা করি তুমি ভালোভাবে বুঝতে পারছো। তার পরবর্তী প্রশ্ন ছিল F1 এর মান নির্ণয় করো। দেখো, F1 এর মান তোমাকে নির্ণয় করতে হলে আবার সর্বোচ্চ গণসংখ্যার দিকে তোমাকে তাকাতে হবে। এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 12, আর F1 এর মান বের করার জন্য এই 12 থেকে তোমার তার পূর্ববর্তী গণসংখ্যা বিয়োগ করতে হবে। দেখো, এই 12 থেকে যদি আমরা তার পূর্ববর্তী গণসংখ্যা হচ্ছে 9, তাহলে এই 9 বিয়োগ করি তাহলে হবে 3। তার মানে F1 এর মান হচ্ছে 3। আশা করি বুঝতে পারছো। বিষয়টি তুমি খেয়াল করো যে সর্বোচ্চ গণসংখ্যা থেকে যদি তার পূর্ববর্তী গণসংখ্যা বিয়োগ করা হয় তাহলে F1 এর মান পাওয়া যায়। তাহলে 12 থেকে যদি আমরা তার পূর্ববর্তী গণসংখ্যা 9 মাইনাস করি বা বিয়োগ করি তাহলে F1 এর মান বের হয় 3। তারপর যে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত, তোমাকে প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করতে হলে অবশ্যই তোমাকে সর্বোচ্চ গণসংখ্যার দিকে তাকাতে হবে। দেখো, এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 12, আর এই সর্বোচ্চ গণসংখ্যা থেকে যদি আমরা মধ্যক শ্রেণীর মধ্যমান বের করি তাহলে তার শ্রেণী ব্যক্তির দিকে তাকাতে হবে। দেখো, এখানে শ্রেণী ব্যক্তি ছিল 40 থেকে 44। আমরা এই দুটি যদি যোগ করে দুটি সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমান পাওয়া যায়। এখন তোমাকে মধ্যক শ্রেণীর মধ্যমান বের করার জন্য এই শ্রেণী ব্যক্তি দুটি যোগ করতে হবে। দেখো, আমরা বের করি এই 40 + 44 ভাগ 2। তার মানে এই 44 এবং 40 আমরা যদি প্লাস করি তাহলে হচ্ছে যাইয়া তোমার 84, এবং এই সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 42। তার মানে এই 42 হচ্ছে তোমার মধ্যক শ্রেণীর মধ্যমান। দেখো, তারপর হচ্ছে প্রচুরক বা মধ্যক শ্রেণীর মধ্যমান কত। দেখো, আমরা ইতিমধ্যে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করছিলাম যে প্রচুরক শ্রেণীর মধ্যমান। দেখো, এখানে প্রচুরক আর মধ্যক শ্রেণী বলতে তোমার একই বিষয় বোঝাচ্ছে, কারণ সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণী ব্যক্তি যোগ করে 2 দ্বারা ভাগ। একই রকম সর্বোচ্চ গণসংখ্যার মধ্যক অর্থাৎ শ্রেণী ব্যক্তি যোগ করে তারপর আমরা 2 দ্বারা ভাগ করলে মধ্যক শ্রেণী পাওয়া যায়। তার মানে এর পূর্বেটা হচ্ছিল 42, এখন মধ্যক শ্রেণীর মধ্যমান হচ্ছে 42। সর্বশেষ প্রশ্ন যেটি ছিল সেটি হচ্ছে F2 এর মান কত। দেখো, আমরা যখন F1 এর মান বের করছিলাম তখন আমরা সর্বোচ্চ গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী গণসংখ্যা মাইনাস করছিলাম। এখন যেহেতু তোমাকে F2 এর মান বের করতে বলা হচ্ছে, তার মানে
এখন সর্বোচ্চ গণসংখ্যা থেকে তার পরবর্তী গণসংখ্যা তোমাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো, আমরা যদি এই সর্বোচ্চ গণসংখ্যা ছিল 12, তার পরবর্তী গণসংখ্যা হচ্ছে 8, এখন এটা মাইনাস করলে আমরা পাই 4, তার মানে F2 এর মান হচ্ছে তোমার 4। এনাফ। আমি আশা করি তুমি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে বুঝতে পারছো। তার মানে তোমার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা, এবং যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি ফলো করে দেবা, এবং টিকটকে দেখে থাকলে ভিডিওটি শেয়ার করে দিবা। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আশা করি ভালো থাকো।